নমস্কার, আপনাদের প্রত্যেকের জন্য দারুণ খুশির খবর। অঙ্গনওয়াড়িতে নতুন নিয়োগ শুরু হয়ে গেল। রাজ্য জুড়ে 13,000-এরও বেশি শূন্যপদ রয়েছে এবং যেখানে আবেদন করার লাস্ট ডেট রয়েছে আগস্ট মাসের 16 তারিখ। এই সময়ের মধ্যে আপনারা আবেদন করতে পারছেন। অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদে নিয়োগ করা হচ্ছে। বন্ধুরা, আজকে ভিডিওতে অফিসিয়াল নোটিশের মাধ্যমে আপনাদের স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ তথ্য দিয়ে দিব, তো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অফিসিয়াল নোটিশের মাধ্যমে প্রথমেই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এখানে আপনারা আবেদন করতে পারছেন জুলাই মাসের 25 তারিখ থেকে আগস্ট মাসের 16 তারিখ। এই সময়ের মধ্যে আপনারা আবেদন করতে পারছেন। আপনারা কিভাবে আবেদন করবেন, কোথায় ফর্ম জমা দেবেন, কিভাবে ফর্ম ডাউনলোড করবেন, এটু যে তথ্য আজকে ভিডিওতে আপনাদের আমি জানিয়ে দিব। বন্ধুরা, চ্যানেলে যারা তোমরা নতুন দর্শক রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এ ধরনের গুরুত্বপূর্ণ চাকরির আপডেট পাওয়ার জন্য। প্রথমেই দেখিয়ে দিচ্ছি এখানে বয়সের কথা যা বলা হয়েছে। এখানে বয়সের কথা বলা হয়েছে যে 18 থেকে 35-এর মধ্যে বয়স হলে তোমরা আবেদন করতে পারবে এবং সেই সাথে তোমরা যে এলাকার জন্য আবেদন করবে সেই এলাকার স্থানীয় বাসিন্দা তোমাদের হতে হবে এখানে বলা রয়েছে। এবং এখানে বলা রয়েছে যে অঙ্গনওয়াড়ি সহায়িকার ক্ষেত্রে সকল আবশ্যিক শর্ত পূরণের সাপেক্ষ যোগ্য প্রার্থী তথা আবেদনকারীদের পরীক্ষার মাধ্যমে নির্বাচিত করা হবে। অর্থাৎ এখানে পরীক্ষার মাধ্যমে আপনাদের সিলেকশন করা হবে। লিখিত পরীক্ষা 90 নম্বর এবং ইন্টারভিউ রয়েছে 10 নম্বর, অর্থাৎ টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যেই কিন্তু আপনাদের সিলেকশন করা হবে এই মাধ্যমে। শিক্ষাগত যোগ্যতার কথা এখানে বলা রয়েছে যে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যা থাকতে হবে তা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস। উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় আপনারা অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদের জন্য আবেদন করতে পারছেন। এই নোটিশে কিন্তু স্পষ্টভাবে বলে দেওয়া রয়েছে যে কোন কোন বিষয় থেকে আপনাদের পরীক্ষা হবে এবং কোন বিষয়ের উপরে কত নম্বর থাকবে। এখানে আমি আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি অফিসিয়াল নোটিশের মাধ্যমে। এখানে কিন্তু বলা রয়েছে যে যে সমস্ত বিষয় থেকে আপনাদের প্রশ্নগুলি থাকবে। অঙ্গনওয়াড়ি সহায়িকা নির্বাচনের ক্ষেত্রে বাংলা ভাষায় 185 শব্দের মধ্যে একটি রচনা লিখতে হবে। অষ্টম শ্রেণী মানের কিন্তু এখানে রচনা থাকবে। জনসাধারণের মধ্যে অঙ্গনওয়াড়ি পরিষেবা সংক্রান্ত সচেতনতা তৈরি বিষয়ক কিন্তু রচনা থাকবে, যেটি 15 নম্বর। পাটিগণিত থেকে আপনাদের অঙ্ক থাকবে 20 নম্বর থাকবে অষ্টম শ্রেণী মানের। তারপর এখানে দেখতেই পাচ্ছেন নিরাপদ রন্ধন পদ্ধতি, জনস্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি থেকে প্রশ্ন থাকবে। ইংরেজি থেকে প্রশ্ন থাকবে, সাধারণ জ্ঞানের থেকে প্রশ্ন থাকবে। অর্থাৎ জনস্বাস্থ্য, পুষ্টি, জেনারেল নলেজ, পাটিগণিত, বাংলা ভাষা থেকে রচনা, এই সমস্ত বিষয়গুলি থেকে প্রশ্ন থাকবে। আর যেখানে আপনাদের 90 নম্বরে কিন্তু লিখিত পরীক্ষা হচ্ছে এবং 10 নম্বরের ইন্টারভিউ। এর মাধ্যমে কিন্তু আপনাদের ফাইনাল সিলেকশন করা হবে। এখন আপনাদের দেখিয়ে দেবো আপনারা কিভাবে আবেদন করবেন। আবেদন প্রক্রিয়া কিন্তু অফলাইনে আপনাদের আবেদন করতে হবে এবং অফলাইন ফর্মটি কিভাবে ডাউনলোড করবেন সেটিও কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিব এবং সেই ফর্মের সঙ্গে আপনাদের কি কি দিতে হবে দেখে নিন। এখানে কিন্তু বলা হয়েছে যে রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবি আপনাদের দিতে হবে 3 কপি, যার মধ্যে একটি আবেদনপত্র নির্দিষ্ট জায়গায় আঠা দিয়ে সেটে দিতে হবে। এখানে কিন্তু বলা রয়েছে আবেদনপত্রের সবগুলি কলাম যথাযথভাবে পূরণ করা থাকতে হবে। অর্থাৎ যে ফর্মটি রয়েছে সেই ফর্মটি কিন্তু আপনাদের সঠিকভাবে সম্পূর্ণ পূরণ করতে হবে। কালো বা নীল কালিতে আবেদনকারী নামের সম্পূর্ণ সই বা স্বাক্ষর স্পষ্ট হতে হবে। বয়সের প্রমাণপত্র হিসাবে আপনাদের জন্ম শংসাপত্র অর্থাৎ বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা মাধ্যমিকের পাশের শংসাপত্র বা উচ্চ মাধ্যমিক পাশের শংসাপত্র বা মার্কশিট, সর্বোচ্চ শিক্ষা যোগ্যতার শংসাপত্র, বাসিন্দার শংসাপত্র এবং প্রযোজ্য ক্ষেত্রে জাতিগত শংসাপত্র, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীর শংসাপত্র বা প্রতিবন্ধী শংসাপত্রের স্বপ্রত্যায়িত কপি। অর্থাৎ আপনাদের অ্যাডমিট কার্ড বয়সের প্রমাণপত্র হিসাবে বা বার্থ সার্টিফিকেট দিতে পারেন। সেই সাথে আপনাদের উচ্চ মাধ্যমিক পাশের রেজাল্ট সার্টিফিকেট এগুলো কিন্তু আপনাদের দিতে হবে এবং বসবাসের প্রমাণপত্র হিসাবে আপনাদের দিতে হবে। এবং যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে রয়েছেন অর্থাৎ ইডব্লিউএস যাদের সার্টিফিকেট রয়েছে তাদের কিন্তু সার্টিফিকেটের কপি কিন্তু দিতে হবে। নিজের নাম ঠিকানা লেখা, 5 টাকার ডাক টিকিট লাগানো 2টি খাম। অর্থাৎ বুঝতেই পারছেন আপনাদের কিন্তু ফর্মের সঙ্গে এই সমস্ত ডকুমেন্টগুলিকে সেল অ্যাটাচ করে আপনাদের কিন্তু খামে করে নির্দিষ্ট ঠিকানায় কিন্তু জমা দিতে হবে। কোন ঠিকানায় জমা দেবেন, কীভাবে ফর্ম ডাউনলোড করবেন এখন আমি আপনাদের বলবো, তো অবশ্যই ভিডিওটিকে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন, সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন। তো বন্ধুরা, এখন আপনাদের আমি দেখিয়ে দেবো কীভাবে আপনারা ফর্মটি ডাউনলোড করবেন এবং আপনাদের জানিয়ে দিচ্ছি যে রাজ্য জুড়ে অঙ্গনওয়াড়িতে কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং এই নিয়োগটি কিন্তু জেলাভিত্তিক।
জেলাভিত্তিক কিন্তু এর বিজ্ঞপ্তি বের হচ্ছে। এর আগে কুচবিহার জেলার আবেদনের বিজ্ঞপ্তি আমি আপনাদের দেখিয়ে দিয়েছি এবং বর্তমানে কিন্তু বাঁকুড়া জেলার বিভিন্ন এলাকায় নিয়োগ করা হচ্ছে। বর্তমানে আমি আপনাদের যে নোটিশটি দেখালাম এর আগে, এটি কিন্তু বাঁকুড়া জেলার। তো বাঁকুড়া জেলার বিভিন্ন এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমি এক এক করে দেখাচ্ছি। বাঁকুড়া জেলার এই সমস্ত বাঁকুড়া 1 ICDS, বাঁকুড়া আরবান থেকে শুরু করে এই যে এলাকাগুলি দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে, এই সমস্ত এলাকায় অর্থাৎ বাঁকুড়া জেলা জুড়েই কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো প্রতিটি এলাকার ক্ষেত্রে আলাদা আলাদাভাবে নোটিশ এখানে প্রকাশিত হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই নোটিশগুলি আপনারা নিজে থেকে ডাউনলোড করতে পারবেন। আমি কিন্তু আপনাদের ডাউনলোড করার লিঙ্ক কিন্তু আজকে ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক। সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি এই পেজে পৌঁছে গিয়ে আপনারা কিন্তু নোটিশগুলি ডাউনলোড করে নিয়ে আপনারা কিন্তু ডিটেলস কিন্তু দেখতে পারবেন। অর্থাৎ বাঁকুড়া জেলার বিভিন্ন এলাকায় নিয়োগ হচ্ছে। এর আগে কুচবিহার জেলার আবেদন শুরু হয়েছে, সেটিও আমি জানিয়ে দিয়েছি। এবং খুব শীঘ্রই এক এক করে কিন্তু অন্যান্য জেলার আবেদনগুলিও কিন্তু শুরু হয়ে যাবে। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তোমরা অন্যান্য জেলা থেকে যারা দেখছো খুব সহজেই কিন্তু সেই খবরগুলি পেয়ে যাবে। তো রাজ্য জুড়ে 13,000-এরও বেশি শূন্যপদ রয়েছে এবং এই নিয়োগটি যেহেতু জেলাভিত্তিক করা হয়, তো জেলাভিত্তিক কিন্তু বিজ্ঞপ্তিগুলি কিন্তু বের হচ্ছে। এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি এই জেলার ক্ষেত্রে যারা আবেদন করবেন তাদের অ্যাপ্লিকেশন ফর্ম কীভাবে ডাউনলোড করতে পারবেন। এই বিজ্ঞপ্তির সবার নিচেই কিন্তু দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম। এখানে ক্লিক করলেই কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড হয়ে যাবে। তারপরে আপনারা দেখতেই পারবেন এখানে অন স্ক্রিনে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে এই ফর্মটি ওপেন হবে। এই যে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ফর্মটি কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে। এই ফর্মটি ভালো করে ফিল আপ করে প্রয়োজনীয় যে সমস্ত ডকুমেন্টের কথাগুলি বললাম সেই ডকুমেন্টগুলি অ্যাটাচ করে আপনাদের কিন্তু আপনাদের যে এলাকার জন্য আবেদন করবেন আপনারা সেই এলাকার ICDS প্রজেক্ট যে অফিস রয়েছে সেই অফিসে কিন্তু জমা দিয়ে আসতে হবে। তো অনেক দেখতে পাচ্ছেন বাঁকুড়া জেলার থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বাঁকুড়া জেলার 27টি ICDS প্রজেক্টের তরফ থেকে কিন্তু নিয়োগ করা হচ্ছে। অর্থাৎ বাঁকুড়া জেলার বিভিন্ন এলাকাতে যে ICDS প্রজেক্ট অফিসগুলি রয়েছে তার তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অনস্ক্রিনে আপনাদের বেশ কয়েকটি নোটিশ দেখিয়ে দিচ্ছি, আপনাদের বাকি নোটিশগুলো অনস্ক্রিনে দেখিয়ে দিয়েছি। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রাখবো, আপনাদের এলাকার বিজ্ঞপ্তিগুলো ডাউনলোড করে আপনারা আবেদন করতে পারবেন। আবার আপনাদের এখানে একবার জানিয়ে দিচ্ছি যে আপনাদের যে এলাকায় আপনারা বসবাস করেন সেই এলাকার যে ভ্যাকান্সি রয়েছে সেই ভ্যাকান্সিতে কিন্তু আপনাদের আবেদন করতে হবে। অর্থাৎ আপনারা যে এলাকায় বসবাস করেন সেই এলাকারই যে শূন্যপদ রয়েছে সেই শূন্যপদের ক্ষেত্রে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো বাঁকুড়া জেলার বিভিন্ন এলাকাতে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো আপনাদের কোনো রকম যে জিজ্ঞাসা থাকে জানার থেকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দেন, আমি কিন্তু উত্তর দিয়ে দিব। বেশ কিছু নিয়োগ কিন্তু করা হচ্ছে এই অঙ্গনওয়াড়িতে কর্মী এবং সহায়িকা পদে। বিভিন্ন জেলাভিত্তিক নিয়োগ শুরু হয়ে গেছে। কুচবিহার জেলার বেশ কিছু শূন্যপদের ক্ষেত্রে নিয়োগ শুরু হয়ে গিয়েছে এবং বাঁকুড়া জেলাতেও কিন্তু ভালো সংখ্যক ভ্যাকান্সি রয়েছে এবং আশা করছি খুব শীঘ্রই অন্যান্য জেলার আবেদনের বিজ্ঞপ্তিগুলিও কিন্তু বের হয়ে যাবে। তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের জেলার নামগুলি, আমি কিন্তু সেই জেলার বিজ্ঞপ্তি বের হলে খুব সহজেই তোমাদের জানিয়ে দেবো। তো বন্ধুরা আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আগামীতে আসছি আবার নতুন কোনো আপডেট নিয়ে।